হাসিনা পরবর্তী সময় বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনা বেড়েই চলেছে। হিন্দুদের বাড়ি মন্দির ভাঙচুরের ঘটনা বারবার ঘটার ফলেই প্রশ্ন উঠছে হিন্দুদের নিরাপত্তা নিয়ে। উগ্র ইসলামী দল জামাত চরমোনাই জোটের শীর্ষ নেতা একটি সাক্ষাৎকারে প্রকাশ্যে তালিবান শাসিত আফগানিস্তানের আদলে বাংলাদেশকে গড়ে তোলার কথা জানিয়েছেন। মহিলাদের গৃহবন্দী করে ফেলা, রাস্তাঘাটে চলাফেরা করা নিষিদ্ধ করা, বোরখা পরা বাধ্যতামূলক করার সংস্কৃতি অভ্যেস চালু হতে পারে বাংলাদেশে। এতে সংখ্যালঘুদের অধিকার আরও খর্ব হবে। আর এই মন্তব্য সামনে আসার পর থেকেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে বাংলাদেশে। প্রশ্ন উঠছে, এবার কি তাহলে ইউনূসের বাংলাদেশ আফগানিস্তানের পথে বাংলাদেশ হয়ে যাচ্ছে? বাংলাদেশে কি এবার তালিবান শাসন দেখা যাবে? 5ই আগস্ট শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর থেকে বাংলাদেশের চরমপন্থা মনোভাব মাথাচাড়া দিয়েছে। ইউনূস ক্ষমতায় আসার পর বেশ কয়েকটি উগ্রবাদী গোষ্ঠী দেশব্যাপী হিংসা ছড়ানোর কাজ চালিয়ে যাচ্ছে। ভারত বিরোধী উস্কানির পাশাপাশি সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। উগ্র ইসলামী দল জামাত চরমোনাই জোটের শীর্ষ নেতা এক সাক্ষাৎকারে প্রকাশ্যে তালিবান শাসিত আফগানিস্তানের আদলে তুলে ধরার কথা জানিয়েছেন। বাংলাদেশের গোপালগঞ্জ বাজার মহিলাদের যাওয়ার নিষেধাজ্ঞার ফতোয়া জারি করেছে মৌলবাদীরা। আওয়ামী লীগের দাবি যে ওই সাক্ষাৎকারে উগ্র ইসলামী দল জামাত চরমোনাই জোটের নেতা যা বলেছে তাতে মহিলাদের গৃহবন্দী করে ফেলা, বোরখা পরা বাধ্যতামূলক করা সংস্কৃতি অভ্যাস চালু হতে পারে বাংলাদেশে। এতে সংখ্যালঘুদের অধিকার আরও খর্ব হবে বলে জানা যাচ্ছে। পয়লা জুলাই চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, জাতীয় নির্বাচনে জিতে সরকার গঠিত হলে বাংলাদেশ দেশে তারা শরিয়া আইন চালু করবে। উগ্র ইসলামপন্থী নেতা করিমের দাবি, যদি তারা জাতীয় নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশে শরিয়া আইন চালু করা হবে। তাতে হিন্দুরাও অধিকার পাবে। আফগানিস্তানের মডেল মেনেই বাংলাদেশ এগোবে তখন। কিছুদিন আগে বাংলাদেশে ঢাকা খিলক্ষেতে দুর্গা মন্দির ভেঙে দেওয়ার ঘটনা সামনে এসেছিল। ঢাকার খিলক্ষেত এলাকায় যে জমিতে ওই দুর্গা মন্দিরটি ছিল সেই জমিটি নাকি রেলের। প্রশাসনের কাছে অবিলম্বে ওই মন্দিরটি পুনরায় তৈরি করে দেওয়ার আবেদন করেছেন তারা। ঘটনায় হতাশ হিন্দুদের দাবি, এই দুর্গা মন্দিরটি ভেঙে গুড়িয়ে দেওয়ার ফলে তাদের আর প্রার্থনার কোনো জায়গায় রইল না। ভেঙে ফেলা মন্দির চত্বরে এসেছিলেন এক হিন্দু মহিলা। তিনি জানান, আমি নির্বাক, আমি আর কি বলবো, আমি নির্বাক, আমার শরীর পুড়ে যাচ্ছে এবং আমার হৃদয় ফেটে যাচ্ছে। আমাদের প্রার্থনা করার কোনো জায়গা নেই। এটা কতটা যন্ত্রণাদায়ক। যদি হাজার হাজার মসজিদ থাকতে পারে তাহলে মন্দির কেন থাকতে পারে না? আমার বোনেরা সবসময় প্রার্থনা করেছে, এখন তারা অসুস্থ, তারা আর সহ্য করতে অক্ষম। আমার কি করা উচিত? আমার গিয়ে দেখা উচিত পরিস্থিতি কি? তিনি আরো বলেছেন, আমি সরকারের কাছে আবেদন করছি যেন কংক্রিটের মন্দির না হলেও একটি অস্থায়ী মন্দির তৈরি করা হয়, যাতে আমাদের প্রার্থনা করার জন্য একটি জায়গা থাকে। দুর্গাপুজো প্রায় এসে গিয়েছে, আমরা কিভাবে প্রার্থনা করব? সরকারের কাছে আমাদের এই অনুরোধ, আমরা তাদের কাছে প্রার্থনা করি যেন আমাদের একটি উপাসনালয় তৈরি করে দেওয়া হয়। বিশেষ করে অনেকেই এখানে প্রচুর দান করেছেন, তারা প্রচুর অর্থ ব্যয় করেছেন। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ এ নিয়ে বলেন, বাংলাদেশ সনাতনী গ্রুপ এবং সনাতনী আন্দোলন এখানে জড়ো হয়েছে। গত দিন ঢাকার প্রাণকেন্দ্র রেললাইনের কাছে তারা সরকারি বুলডোজার ব্যবহার করে একটি মন্দির ভেঙে ফেলে। আমাদের সকলকে এমন নৃশংস দৃশ্য দেখতে হয়েছে। এটি আমাদের অনুভূতিকে আঘাত করে। আমরা এই ধরনের ধ্বংসাত্মক এবং সহিংস ধর্মীয় উন্মাদনার নিন্দা জানাই। এর প্রতিবাদে সনাতনী সমাজ জেগে উঠেছে। তারা এই ধরনের পদক্ষেপের বিরুদ্ধে সর্বসম্মত প্রতিবাদে এখানে জড়ো হয়েছে। আমরা এই কাজের তীব্র নিন্দা জানাই।
দুর্ভাগ্যবশত এই সরকার এই ধরনের নিন্দনীয় কাজ করছে এবং আমরা সরকারের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি না। তারা এই ঘটনাগুলিকে গুজব হিসেবে চিহ্নিত করে আসছে এবং দীর্ঘদিন ধরে এগুলিকে উপেক্ষা করে আসছে। তারা বলছে যে এই ধরনের ঘটনা সত্য নয়, কিন্তু আমরা সরকারের এই ধরনের বারবার অস্বীকৃতি লক্ষ্য করছি এবং আমরা বিশ্বাস করি যে এটি একটি নির্দিষ্ট সম্প্রদায়কে উস্কে দিয়েছে। চলো শুনে নি স্থানীয় বাসিন্দার বক্তব্য। এখন ঘটনা হয়েছে যে ভাঙছে কখন? আজকে ভাঙছে, আজ ভাঙিছে কেন? ইমরা কি করছে? জমিখানে মালিক দাবি করছে মা হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনা বেড়েই চলেছে। হিন্দুদের বাড়ি মন্দির ভাঙচুরের ঘটনা বারবার ঘটায় প্রশ্ন উঠেছে হিন্দুদের নিরাপত্তা নিয়ে। উগ্র ইসলামী দল জামাত চরমোনাই জোটের শীর্ষ নেতা একটি সাক্ষাৎকারে প্রকাশ্যে তালিবান শাসিত আফগানিস্তানের আদলে বাংলাদেশকে গড়ে তোলার কথা জানিয়েছে। মহিলাদের গৃহবন্দী করে ফেলা, রাস্তাঘাটে চলাফেরা নিষিদ্ধ করা, বোরখা পরা বাধ্যতামূলক করার সংস্কৃতি অভ্যেস চালু হতে পারে বাংলাদেশে। এতে সংখ্যালঘুদের অধিকার আরও খর্ব হবে। এই মন্তব্য সামনে আসার পর থেকেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে বাংলাদেশে। প্রশ্ন উঠছে, এবার কি তাহলে ইউনূসের বাংলাদেশ আফগানিস্তানের পথে বাংলাদেশে কি এবার তালিবান শাসন দেখা যাবে? সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।